আসসালামু আলাইকুম। আজকে ভিসার খবরাখবর দেওয়ার চেষ্টা করব, যদিও মানে কি যারা যারা যেটা বলতে পারেন। একদম সবার শেষে ইউএইতে যারা আছে, যারা ভিডিও বানায়, সবাই ভিডিও বানায় আপনাদেরকে জানাইছে, কেউ ভালো ইনফরমেশন দিচ্ছে, কেউ খারাপ দিছে, কেউ আপনাদেরকে সুখবর দিয়ে একদম উতলাই মানে উতাল পাতাল করে দিছে, আর কেউ বরাবর ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছে। তো ওই ভিডিওর ইফেক্ট গুলো আমার উপরে আসি পড়ছে। তো ওই ভিডিও গুলো শেয়ার দিয়ে বলতে ভাই ভিডিওটাও দেখেন, আমাকে ইনফরমেশনটাও দেন। মানে আমি বাধ্য, দিতে বাধ্য। ওই ভিডিওটা আমাকে দেখতে হবে, এমনি তো সময় নাই। আরো 2-3 দিন ঘোরাঘুরি করতেছি, আসছি, কাজের চাপ, তার ভিতরেও এগুলা মেসেজ গুলা দেখতে হচ্ছে। তো যার কারণে ভিডিওটা বানানো। ওই যে মানে যেটা ঘটে সেটা কিছুটা হইলো রটে, এরকম একটা কথা আছে না? ঘটছে, ঘটছে যে আগে ঘটছে, সেটা ঘটা করে জানাইছে আপনাদেরকে হয়তো পরশু দিন বা 2 দিন আগে। কিন্তু এই ঘটনাটা ঘটছে আরো আগে। এই যে ভিজিট ভিসা, হাই ক্লাস লোকদের জন্য আরো কিছু ভিসা আরো আগে বার হয়েছে, আরো প্রায় মাসখানেক আগে থেকেও বা 15 দিন আগেও এরকম ভিসা বাইর হয়েছে। এগুলা আপনার আপনার কোটি কোটি টাকা আছে, আপনি ব্যবসা করেন, বড় বিজনেসম্যান, আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার, অথবা ডিগ্রি আছে, আপনি একদম হাই ক্লাস কোয়ালিফিকেশন ভালো, এই ধরনের দেখে যারা প্রপারলি ইউই ইউই যাদেরকে প্রয়োজন বা ইউইতে যাদের প্রয়োজন, এই ধরনের লোকদেরকে ওইখানে ভিজিট করার জন্য বা যাদের আসা জরুরি, আসতেই হবে ইউইতে, তাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে, এই ধরনের লোকদের হয়তো ভিজিট ভিসা কিছু কিছু দিচ্ছিল। তবে এটা বলার পর হয়তো এটার পরিমাণ একটু বাড়তে পারে। ঠিক আছে? তো যারা এই যে মেসেজ দিচ্ছেন আর ইয়া করতেছেন বা লোক আনি এখানে এই কাজকর্ম করবেন, ভিসা চেঞ্জ করবেন, তাদের জন্য না। এখনো বলা যাচ্ছে না যে আপনি ওইটাও যদি আপনি কোনোভাবে ম্যানেজ করেন, ওই ভিসাটাও, তারপরেও বলা যাচ্ছে না যে আপনি এখানে আসি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন কিনা, এটা এখনো শিওর বলা যাচ্ছে না। ঠিক আছে? তো এই কারণে বলতেছি যে আপনি হয়তো আপনার টাকা পয়সা বেশি বা ভাই ব্রাদার এখানে আছে, আপনি কি করতেছেন, এটারে কোনোভাবেই ম্যানেজ করি ওই ভিজিট ভিসাটা নিয়ে চলে আসছেন, কিন্তু এখানে আসি কি করবেন? যদি ভিসা চেঞ্জ করতে না পারেন, তখন তো আপনার ওই যে অটো ব্লক হয়ে যাবে, ব্লক করে দিবে, ব্লক করার পরে এবার কত দৌড়াদৌড়ি। আর তার ভিতরে এখানে ব্লক করলে এখন থেকে গালফে যা 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 কান্ট্রি আছে ওই গালফ কান্ট্রিতে কিন্তু ব্লক হয়ে যাবে। তো সাবধান। ভিজিট ভিসার ক্ষেত্রে এতটুকু বললাম। আর হাই প্রফেশনের যে ভিসা গুলো আছে এগুলোতে, এগুলা হয়তো আগেও হাই প্রফেশন চালু ছিল, মাঝখানে কিছু একটু হয় নাই তেমন, বন্ধ ছিল। তারপরে এটা হয়তো যে হাই প্রফেশনাল কথাগুলো বলতেছে বা চালু আছে, এটা তো আগে থেকে প্রিজনের ভিসা দিয়ে আসছে। যখন হাই প্রফেশনাল লেবার মানে সচরাচর লাইসেন্সের ভিসা যেগুলো আছে এগুলা যখন বন্ধ ছিল, তখনও ট্রান্সগার্ড কোম্পানি, প্রিজন কোম্পানি, এই ধরনের বা বড় বড় 5 স্টার হোটেলের জন্য এগুলা লোক নিয়ে আসছে। ঠিক আছে? মেডিকেলের জন্য এগুলা তখনও চালু ছিল। হুম। এখন আরেকটু বেশি হয়তো দিবে, আগে থেকে একটু বেশি দিবে হাই প্রফেশন এই ধরনের লোক। তবে আগে যেভাবে হাই প্রফেশনাল লোক আসছে, ভুলও এটা চিন্তা করিয়ে না যে আগের মতো হাই প্রফেশনে চলে আসবে। ওই যে আগে বলছি, এটা সার্টিফিকেট যেটা দিচ্ছেন ওইটা সার্টিফিকেটও দেওয়া লাগবে, মার্কশিটও দেওয়া লাগবে, এটার ভেরিফিকেশন হবে, আপনার ইউনিভার্সিটি কোথায় কি করছেন ওটা ভেরিফিকেশন হবে। ওই ভেরিফিকেশনের টাকাটাও আপনার কাছ থেকে নিবে 260 দিরহাম। এটা অনেকটা কঠিন হবে, আগের মতো সহজ হবে না, এটা ভাবিয়েন না। ঠিক আছে? তো এই ছিল যে ওই যে হাই প্রফেশন হচ্ছে বলছে যে, হ্যাঁ, সামান্য পরিমাণে চালু করছে, যে এটার হলো যে এই 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 কাহিনীটা। দ্বিতীয়ত আরবের ঘরের ভিসা, এখানে ইনসাইডে যারা আছে তারা ট্রান্সফার করতে পারতেছে আরবের ঘরের ভিসা। ঠিক আছে? তো ফ্যামিলি ভিসাও বন্ধ। আর ফ্যামিলি ভিজিট যেটা চালু করছিল কিছুদিন আগে সব দেশের জন্য, সব ন্যাশনালিটির জন্য, ওটা এখনো এখনো আমার কাছে কোনো আপডেট নাই। ওই ফ্যামিলি ভিজিটটা যেটা সকল দেশের জন্য চালু করছে, শুধু বাংলাদেশিদের জন্য না। তবে ওইটার কোনো আপডেট আমার কাছে এই পর্যন্ত নাই। পার্টনার ভিসা আপনার দুবাইতে তো হচ্ছে, একজনকে দিচ্ছে, আবুধাবিতে 4 জনকে দিচ্ছে এখনো পর্যন্ত। ঠিক আছে? 4 জন একটা লাইসেন্সে ভিসা লাগাইতে পারবে পার্টনার। এতটুকু ছিল যে আপডেট। এর বাইরে এই যে সুখবর শুনি, যারা সুখবর দিচ্ছে সুখবর শুনি, বা নিউজ টিউজ যারা আপনাকে শেয়ার দিয়ে, নিউজ গুলো শেয়ার দিয়ে আপনার কাছ থেকে টাকা চাচ্ছে যে ভিসা খুলে ফেলতে টাকা দেন, একটু সাবধান হন। বুঝে শুনে কাজ কারবার করিয়েন, বুঝে শুনে লেনদেন করিয়েন, বুঝে শুনে আগাইয়েন। এতটুকু কথা থাকবে। আর ইউইতে অনেক ভাইরা দেখছি এই এই জিনিসগুলো ভালোভাবে আপনাদেরকে বোঝাই বলছে, হারুন ভাই থেকে শুরু করে আরো অনেকেই এগুলো বলছে।
তো আশা করি যাদের কাছ থেকে অথেন্টিক নিউজ পাবেন তাদের জিনিসগুলো ফলো করি তখনই লেনদেন করি। এর বাইরে আর কোনো কথা বলতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।